আমাদের প্রত্যেকেরই একটা ভয় থাকে যে এই যে ইউটেরাসে কোনো টিউমার বা এই জাতীয় কিছু হলে ইউটেরাসটা হয়তো বাদ দিতে হতে পারে সার্জারির সময়, এবং হয়তো এমন এখন তো এই টেন্ডেন্সিটা ভীষণ বেড়ে গেছে যে খুব অল্প বয়সে এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে অনেকই মহিলা, বা অনেক সময় এখন দেখা যাচ্ছে যে মহিলারা সেটেলড হওয়ার জন্য একটু হয়তো মিডল এজে এসে বিয়ে করছেন, তারপরে হয়তো সে চাইছে যে কনসিভ করতে, এবং এই সময়ে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে তার হয়তো কোনো ইউটেরাসের সমস্যা আছে, কোনো হয়তো এই ধরনের কোনো টিউমার বা ফাইব্রয়েডের সমস্যায় সে ভুগছে। এই ক্ষেত্রে কিন্তু তখন একটা ভয়ের বিষয় মাথার মধ্যে ঢোকে যে এই সময় যদি আমার সার্জারি হয় তাহলে কি আমি কনসিভ করতে পারবো। এরকম ইনসিডেন্ট অনেক হয়েছে যে মনে করুন 4 সেন্টিমিটারের একটা টিউমার জরায়ু দেয়ালে রয়েছে, সে পেশেন্ট প্রেগনেন্ট হয়ে গেছে এবং আমাদের কাছে এসে টেনশন করে বলছে আমরা কি বাচ্চাটা নষ্ট করে দেবো। এইখানে আমরা শুধু একটু জানাতে চাই যে টিউমার আছে মানেই যে বাচ্চা নষ্ট হয়ে যাবে বা প্রেগনেন্সি আসা সম্ভব নয়, এটা একদম নয়। আবারও বলছি, প্রত্যেকটি মানুষ আলাদা, তাদের সমস্যাও আলাদা, সুতরাং চিকিৎসাটাও তার সমস্যা ভিত্তিক হবে। এরকম জেনারেল কোনো রুল নেই যে টিউমার থাকলে বাচ্চা আসবে না বা বাচ্চা আসলে বাচ্চা বড় হবে না। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে টিউমারের সাইজ কোথায়, টিউমার জরায়ুর দেয়ালে আছে না জরায়ুর গহ্বর বা এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিকে হিট করছে। এইগুলোর উপর ডিপেন্ড করে আমাদের ডিসিশন নিতে হয় পেশেন্টকে আমরা কিভাবে গাইড করব। সুতরাং আপনারা একদম নিশ্চিন্ত থাকবেন, টিউমার দেখলেই ভয় পাবেন না। তুমি খুব রিসেন্টলি একজন মহিলার সার্জারি করেছো যার একটা খুব বড় ফাইব্রয়েড হয়েছিল এবং একদম ইউটেরাসটা অক্ষত রেখে সেই টিউমারটা বাদ দেওয়া সম্ভব হয়েছে এবং তিনি সুস্থ আছেন। যিনি সুস্থ হয়ে উঠেছেন তার মুখ থেকেও জেনে নেব যে তিনি এখন কেমন আছেন। নমস্কার, আমি উর্বি মুখার্জি। গত 1 বছর যাবৎ আমি ডক্টর তনুকা দাশগুপ্তের আন্ডারে ট্রিটমেন্ট করছিলাম। আমার ফাইব্রয়েডের ট্রিটমেন্ট চলছিল। আমার মূল সমস্যা ছিল হেভি ব্লিডিং এবং হেভি পেন, বাট আমরা প্রাথমিকভাবে মেডিকেশনের মধ্যে দিয়েই সেটাকে রিমুভ করার চেষ্টা করছিলাম যতটা কন্ট্রোল করা যায়, কিন্তু আফটার 6 মান্থস সেটা দেখলাম যে সম্ভব হচ্ছে না। তখন ডক্টরের সাথে কনসাল্টের মধ্যে দিয়ে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা এটাকে অপারেট করব, কারণ আমার ফাইব্রয়েডটাও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছিল আকারে। আমার ফাইব্রয়েডটা প্রায় 7 সেন্টিমিটার বড় হয়ে গিয়েছিল, ফলে ওটাকে অপারেট করারই প্রয়োজন ছিল। আমরা ল্যাপ্রোস্কোপি মায়োমেক্টমির মধ্যে দিয়ে সেটাকে অপারেট করি। আজকে 15 দিন হলো আমার অপারেশন হয়েছে। ল্যাপ্রোস্কোপির এই প্রসেসটার মধ্যে দিয়ে আমি খুবই হ্যাপি, কারণ আমার কোনো সমস্যা এখনো পর্যন্ত দেখা দেয়নি। সো থ্যাঙ্কস টু ডক্টর তনুকা দাশগুপ্ত। নমস্কার।